ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আমরা এখন এসছি গৌড়দা, ঠিক আছে? গৌড়দা কার কার বাড়ি বা দেশ বাড়ি আমাকে কমেন্টে জানাবে। আর আমি এখন এসছি আমার কাকা শ্বশুরের বাড়িতে, মানে আমার শাশুড়ি দেওরা জায়ের বাড়িতে, তাই তো। তারপরে মনে হ্যাঁ, আমার শাশুড়ির মনের দুঃখ যেটা সবাইকে শোনাতে চাইছে সেটা হচ্ছে কি বলো, কালকে পরোটার কথাটা বলো। কাল রাত্রে পরোটা করেছে, এবার নান পরোটা খাবে বলে আলাদা করে মেখে রেখে দিয়েছে নিচে। আমি জানি উপরে যে কটা পরোটা আছে, এবার আমরা তিনজনে খাবো। তুমি নিজের আগে ঢাকা দিয়ে বলো। হ্যাঁ আমি দেখেছি, ওটা তো নান হবে বলে। এবার পরোটা আমি জানি তুই নান খাবি না পরোটা খাবি, দিয়ে না খেয়ে আজকেটা ঘুমিয়ে পড়েছে আমার জন্য পরোটা দেখে। এইটা তো সেই কিন্তু পরোটা গুলো খালাই গেল। কই সকালে খাইছো? তুই ছিল পরোটা? হ্যাঁ অনেকগুলো ছিল তো। বললি না ওই বেলা খিদে খিদে করছিল। আমি নিজেই তো খিদে খিদে করছিলাম। যা তাও আর নিয়ে ফ্রিজের মতো তরকারিও ছিল। এই মামা নোংরা কি করছিস? তা তো তোমার মেয়ে খায়নি। এই তাতানকে দেখো পুরো গরমে কি অবস্থা। সব তো আমি নিলাম, কিচ্ছু দিল না আমার। সব মিষ্টি, দই নিলাম, মিষ্টি নিলাম, তামজাম নিলাম। মা দেখতে দিকে মারবে বাপে। মিষ্টির প্যাকেটটা কোথায়? বড় বড় মা বড়। দই মিষ্টি যাও যা নিতাম আর নেবো না। কালকে রাত্রিবেলা আমাকে খেতেই দেয়নি, অত দামি 15 কেজি দই নিলাম আর 40 পিস রসগোল্লা নিলাম। নাকি বাটার পনির করে নাকি মাকে একটুও দিইনি। কি করে আমরা আমাকে ছিলাম না তাই না? হ্যাঁ আমরা তো ছিলাম না, তুমি কি খেয়েছো সব তো আমরা তো কিছু পাইনি। আমরা তো গন্ধ থেকে ঘুমিয়ে পড়ি। হায় ভগবান, ভাবলাম ছেলে আমার হয়ে বলবে, ছেলে তো বউয়ের হয়ে বলছে। 1 মাইল দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে, নেড়া মাছের গন্ধ, কি সুন্দর টেস্ট। আর একটা কথা বুঝলাম, মানুষকে যত তেল হবে তার তত তেল হয়। একা থাকতে থাকো, একাই ভালো থাকো, নাহলে কেউ যদি বেশি লোক আসলে কি বলতো খাবার কম পড়ে, তো কম লোক আমরা যাই হোক খাবো, আর যাই হোক আমি খাবো। ওরকমই তো গন্ধটা লাগে। ভালো আছো কাকি? এই বাড়িটার সঙ্গে যেখানে আমি এসেছি এর সঙ্গে অনেক ইমোশন জড়িয়েছে। তার কারণটা আমি বলি, যখন আমি পালিয়ে বিয়ে করি তার ঠিক 13 দিনের পর আমার শ্বশুর বাড়ি থেকে আমার কাকা শ্বশুর যে কাকার বাড়ি এসেছি বললো একটা অনুষ্ঠান করে বিয়ে দেওয়াটা উচিত, কেন কি আমাদের কি বলে গোষ্ঠী নানি মুখ ফানি মুখ ওইগুলো করে, তো ওই জন্য আমাদের অনুষ্ঠান করে বড় করে এইখানটায় বিয়ে হয়েছিল। আর ঠিক আমার গায়ে হলুদে ফটো আমি পোস্ট করেছি আগেও, এইখানটায় বসে আমার গায়ে হলুদ হয়েছিল আর চান করেছিলাম ওইখানটা একদম কলা পাতা করে। আর সোমনাথের আবার কি আগে সোমনাথের গায়ে হলুদ হচ্ছিল, তারপর আমার হচ্ছিল এরকম, একই ঘরে থেকে দু তরফ দিয়ে। কিন্তু আমার শাশুড়ি কোনো কিছু কম রাখেনি, এটা কিন্তু ঠিক। কিন্তু একটা আশা পুরো হয়নি, সেটা হচ্ছে আমি লাল বেনারসি পরতে পারিনি। আমার শাশুড়ি আমার জন্য অরেঞ্জ কালারের বেনারসি কিনে নিয়ে এসেছিল। নাইটি হাতটা হবে না না। আর এই নাইটিটার একটা হিস্ট্রি আমি বলি, এক্ষুনি এসেছি আর কাছে তোমাদের জন্য নাইটি কাপড় রেখেছি, তোমার নিয়ে পরে নাও। এবার সবার মধ্যে দেখলাম এটা একটু লাল টুকটুক একটু বউ বউ লাগবে, বরের ভালোবাসা পাবো, ছুটে গিয়ে আগে এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন ফটো তুলবো, ব্লগ করবো, তারপর ভাবছি এইটাকে রাখলে নাইটি আমি পাবো না, তাই সোমনাথের হাতের রেখেই আমি এখন ঘুরতে বেরিয়েছি। ভালো করে কষবে। তুই করছিস, করছে তো কাকি। কাকি করছে, মানুষ তো কাকি এখনো হাত লাগিয়েছে না, তুমি কখন থেকে দাঁড়াচ্ছ? মা করছে, একদম নুন দিচ্ছে। হ্যাঁ মা করছে, কাকি আছি, নামটা কামাবি না। মাংসটা কেউই কোথায়, আমি বলছি কাকি পেঁয়াজ বসিয়েছে, একটা দিদা উনুনে জাল দিচ্ছে, মা নাড়াচ্ছে আর আমি নাড়াচ্ছি, আর উনি মশলা দিচ্ছে। ধোঁয়া এখন আলু দিও না, এখন আলু ফুটবে তারপরে দেবো। ফুটবে তারপর দেবে না, জল লাল করে ভাজা সেদ্ধ আলু, মাংস সেদ্ধ আলু পুরো গলে থেকে যাবে। হ্যাঁ না জল হয়নি। কি খাওয়াচ্ছি এরকম ভাবে বসে, আমি নিচে বসতে পারি এরকম কিন্তু কলা পাতায় খেলে এরকম বাইরে বসে খেতে বেশি ভালো লাগে। খেতে হতো, হ্যাঁ উঠোনে বসে খেতে সামনে বসে যেত আর পোকাগুলো ওই হ্যাঁ পোকা উঠছে। কেমন মাম্মাম? ফোন দাও, খাওয়ার সময় ফোন দাও। কেমন রূপর কাঠি কি সোনার কাঠি রূপর কাঠি। এখনো ঘুম ভাঙছে না। ঘুমিয়েছি কখন দেখো, কখন? 2টোর পরে ঘুমিয়েছি। মনির ছেলে 2টোর পর না, মনি 2টোর পর 2:30 পরে ঘুমানো হয়েছে। তাহলে বাবু সোনাদাও ওরকম জেগেছিল, আমি ঘুমিয়ে পড়েছি। আর পুতুল দিয়ে জেগে থাকতে পারছে না, ও জেগে থাকার চেষ্টা করছে কিন্তু চোখ বন্ধ হয়ে যাচ্ছে।
ওর ছেলের কাল রাত্রিরে যা অবস্থা বমি করে। দাতান আয় দাতান কি খাচ্ছো? হ্যাঁ ওর দাঁত নেই বলে দাঁত মাজার কোনো ঝামেলা নেই, ও ঘুমতে উঠে নিচে ধরে নিচে আছে। আমাদের কতগুলো দাঁত হচ্ছে কিন্তু ঝামেলা, ব্রাশ নিয়ে বসে আছে। বলছে মাম্মা আমার কাছে ছিল না, ওই জন্য আমি কত টাকা জমিয়েছি তুমি জানো? আমি ওটা জমিয়ে ওকে গাড়ি কিনে দেবো। কি গাড়ি? 2 চাকা না 4 চাকা? মাসের 15 দিন হবে না, আমার নানি গেলি 50-100 ঝেড়ে দেবে। হ্যাঁ এবার ও তো আর চায় না, এবার সে পয়সা তো আমার এক্সট্রা হচ্ছে, এবার অনেক টাকা আমার জমে গেল। আমি বলছি কি গাড়ি কিনবে, 4 চাকা না 2 চাকা? ওই 2 টাকা কিনো 4 টাকা স্কুটি কিনে দেবে ভু ভু। আচ্ছা সোমনাথের 2 চাকা আর মামামের 2 চাকা মিলিয়ে হয়ে যাবে 4 চাকা। কে ধরেছে এইটা? এর তাও আন্দাজে ক কেজি হবে? বাবা এটা আমি মুখে নিয়ে সামনে হেভি। মাছ নিয়ে ধরতে পারছে না, মুখটা ঠিক করা, ভারী। মুখটা ঠিক করা। তুমি ভাবো না যে সোমনাথের টুটি চাকা ধরেছে। তুই ধরেছিস, কাকার ছেলে ধরেছে। কি বড়! এটা আমার জিভও দেখো, কি জিভ দেখা যাচ্ছে। এটা ওর তো জিভ থাকবেই, জিভটা যাবে কোথায়? কেন দাও পুতুল দিয়ে আসো। হয়ে গেছে মাছ ধরেছে। গরুটার কি সুন্দর কাজলের মতন চোখ, আর আমরা যখন লাইনার দিয়ে মেরে এরকম টাকা এরকম করে টানি না, এরকম উইন করা এখানে এখানে কি সুন্দর অরিজিনালি দেখো। তাহলে চোখটা তোকে দিয়ে দিতে হবে। বেশি পাকা। এই একটা সিং এরকম, একটা সিং এরকম, ওটা ডিজাইন করা আছে, খুব ফ্যাশনেবল না? হ্যাঁ গরুটা মনে হয় এই নিয়ে পড়েছে, স্টাইলিশ নিয়ে পড়ে পছন্দ করেছে। মা এই গরু এটা শিঙি নেই। ফর্সা ও আবার সিং নেই, একদমই নেই, কারোরই মধ্যে নেই। আমার তাও একটু আছে, কারণ কি এদের ঘরে এলে এনার্জি কোথায় চলে যাবে বুঝতে পারি না, একদম ডাউনফল। তোর এনার্জি কোথায়? আমাকে এত জ্ঞান দিয়েছে, এত সোমনাথ জামাইবাবু 3 জনে। পাড়া বন্ধ করলি কেন? এত জ্ঞান দিয়েছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম উঠে বস, একটু বাইরে যা, একটু কথা বল, পুরো মানে আমি তখন মনে হয় ভাবছিলাম তুই প্রেগনেন্ট হও তখন তুই বুঝবি যে আমার কি হচ্ছে ভেতরে ভেতরে। আর এখন দেখো কন্টিনিউয়াসলি জয় থেকে জানতে পেরেছে প্রেগনেন্ট, ততদিন ধরে তখন থেকে ঘুমাচ্ছে। সোমনাথ হ্যাঁ কি না? মানে আমি বলছি জোর জবরদস্তি, যেরকম আমাদের ফ্লিপকার্টের প্রমোশন থাকে, আলাদা ব্র্যান্ডের প্রমোশন থাকে, তখনই উঠতে হবে বলে উঠছে, তাছাড়া উঠছিস না। আর যখন মাস্কার লাগিয়ে সেজে বুঝে বসেছিলাম তখন তো মুভি দেখতে যাচ্ছি। হ্যাঁ আবার মুভি দেখতে নিয়ে বলেছিল কি দিওয়ানিয়াত, কি বললাম এক দিওয়ানি না, এক দিওয়ানি কি দিওয়ানিয়াত, এই মুভিটা যখন দেখতে বলেছিল আবার কি মাস্কারা পরে বসে আছে, যেই বলেছে নিয়ে যাবো না, পরে বলছে হাম মাস্কারা লাগায়, হ্যাঁ हमको नई मूवी देखने नहीं लेके जा रहे हैं। কি কান্না! সেই যে জানতে পেরেছে মুভি দেখতে নিয়ে যাবে না, সেই থেকে আবার ঘুমাচ্ছে। 3 দিন হয়ে গেল। আর দিদি হ্যাঁ 3 দিন হয়ে গেল। আর চান্না কালে কিন্তু পেট গরমে কিন্তু খারাপ, জানিস ভালো না। ডাব খাবি মাম্পি, এখন ডাব খাবি। হ্যাঁ ওর বড় করে রোজ ডাব খাবার, রোজ ডাব না রোজ খাবি না, রোজ খাবি এটা নাকি? না রোজ খাবি। এই 2 দিন নেই বলেছে, 2 দিন খাই না, রোজ বলতে গোড়া হবে বলে পার ডে ওকে ডাব খাওয়াচ্ছে। মোসাম্বি রস খাবি, কেসার খাবি। এখন আমাকে কি খাইয়েছিলি? তোকে তো ডাব খাইয়েছিলাম। কদিন খাইয়েছিল দিদি? কদিন খাইয়েছিল? তুই না বাজার দিয়ে আনার পর এনেছিল, তাও তো ডাব খাওয়ানো হয়েছিল। আমি তো কথা তোকে তাও তো মাম্পি আর শাক খাওয়ানো খাইছে, তাও তো বাবুর মতো চুল হয়। তাও আমি বাবার মতো চুল খাই। শাক খাওয়ানো শোনো আমি মনে করি ওইগুলো জেনেটিক প্রবলেম। বাবা মায়ের মাথায় চুল থাকবে না, শাক খাবিয়ে দুধ খাবিয়ে বাচ্চা ফর্সা হবে, বাচ্চার মাথায় ঘন ঘন চুল হবে, ওইগুলো একদম ভুল কথা। তোকে ডার্ক চকলেট খাইছিলাম। হ্যাঁ তো ডাক্তার হয়তো কালা জাদু হয়েছে ওদের মনে। এইটা ভুল কথা কি শাক খেলে বাচ্চার মাথায় হবে। হ্যাঁ আগেকার লোক মানতো, কিন্তু জেনেটিক প্রবলেম। বাবা মায়ের মাথায় টাকলা পুরো ধান গাছ কিছু নেই, আর বাচ্চার মাথায় চুল আসা করলে এগুলো ভুল। আমার আজকে আমার একটা যা মানে আমার একটাই, আমার তো অনেকগুলোই যা, আমার মামা শ্বশুরের ছেলের বউ মানে আমার যা ভর্তি হয়েছে চিত্তরঞ্জনে। হতেও পারে আজকে, নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, কারণ 3 থেকে 4 বার গেছে, 4 বার ঘরেও চলে এসেছে। কালকে ভোরবেলা আর সোমনাথ তো অনেকগুলো বাচ্চা ডেলিভারি করেছে, ও তো আগে চিত্তরঞ্জনেও কাজ করেছে, তো এখন বিয়ে হয়ে গেছে বলে এখন আমার 2টো বাচ্চার বেলা ছিলাম, আমার দিদিদের ছিল কটা বাচ্চা, দুটো বাচ্চার বেলা কবার আমি গেছি, কবার ফিরে এসেছি, যেদিনকার গেছি সেদিনকারই হয়েছে। তো মল্লিকা তো 4 থেকে 5 বার গেছে। ও তো এর বেলাও গেছিল না, ছেলেবেলা গেছিল। তো ছেলে যদি ভোরবেলা হয় তবে পরের বাচ্চা ভোরবেলা হবে, তার কোনো মানে নেই। মামা হয়েছিল বিকাল বেলা, ছেলে হয়েছিল ভোরবেলা, কি করে হলো?
মানে ও ভোরবেলাটা চায়, সেইটা বলতেছে না কি আমি চাই ও ভোরবেলা, ওর হবে ভোরবেলা এরকম। ভালো লাগে হস্টেলে গিয়ে রাত্রিবেলা বসে তাই না মাম্পি? না আমার তো একদম ভালো ভালো লাগে লাগে না। সবাই মিলে আড্ডা মারো, কখন গ্যাস বালা ফোন করছে, আমার দিদিকে ফোন করার আর কোনো লোক নেই গ্যাস বালা। আরে হ্যালো, গ্যাস শেষ বলে এই পনির হয়েছে, পনিরটা এসে খেয়ে দেখি টক নষ্ট হয়ে গেছে। এই পনিরটা নাকি ও খেয়েছে, বিস্কুটে টক হয়ে গেছে পনিরটা। আবার বলছে কি আমি তো খেয়ে নিয়েছি, মানে ও বুঝতেও পারিনি কি টক পনিরটাই টক। মানুষটাই তো কে মানুষটা মিষ্টি, এই জন্য পিঁপড়ে ধরে গেছে, বুঝতে পারছিস না? পিঁপড়ে ধরে গেছে। ও হচ্ছে কাঠ আর চারিদিকে হচ্ছে সিলিন্ডার বলা আসছে, গ্যাসটা খুলে দেয়, সোলার জ্বালানি। ও নাকি কি সিলিন্ডারের গ্যাস। আমার দিদি হচ্ছে গ্যাস আর চারিদিকে আমরা ঘুন পোকা। এসে গেছে দরজা। এইটা লোকটাকে ঘরে ঢুকিয়ে নিচ্ছে। না, চাটনি মিমি বমি করলে খায়। ওনাকে পেট ব্যথা করছে। ওর নাকি পেট ব্যথা করছে, ওকে ফোন দিয়েছে, ওর পেট ব্যথা চলে গেছে, পা ব্যথা চলে গেছে। আমার কি বলছে, আমি টিউশনে যাবো, মা আন্টিকে ফোন করে বলো না আমার পায়ে খুব ব্যথা, হাঁটতে পারছি না, আমাকে তো লিখতে হবে। আমি তুই কি পা দিয়ে লিখবি না হাত দিয়ে লিখবি? তারপরে কি করেছে? তারপরে ঘরে এসে কিরকম নাটক করছে, খাতায় নিয়ে যায়নি তো? ওর হ্যাঁ খাতায় নিয়ে যায়নি, টিউশনি পড়তে গেছে খাতায় নিয়ে যায়নি। একটা ওইটা ওর দোষ না, তুই ওর 1 টাকা না। আমি না, ও তো সব শেখানো। দুটোই সিলিন্ডার খালি দিও না। আমি তো কিছু না দেখে ঘরে সিলিন্ডার নিলাম। ওটা তো ওই সিলিন্ডার, লোহারটা না প্লাস্টিকের, দুটো ও দেবে। আমি বলি না, ওইগুলো আমি এটা খুলে দিয়েছিলাম। এ মা খুলে দিয়েছে, কি হবে? ও তো খুলতে পারো না। না, খালি দেখতে পারবো না। ও হয়তো দরজাটা খুলেছে, খুলে বলে তুই কটা গ্যাস, তোর বলে 3খানা গ্যাস কেন? ওই লোহারটা এক্সট্রা রেখেছি যে এমার্জেন্সি। পেলি কত থেকে এক্সট্রা রেখে আগে যে কিনেছিলাম, তারপরে তো আমি সিলিন্ডার বুক করলাম, তো 11,000 টাকা দিয়ে তো দুটো দিয়েছে। আর আগে যে কিনেছিলাম যে একটা আমাকে দিয়ে দে, দুটো তুই নে, একটা আমাকে দে। কেন তোর ঘরে যখন গ্যাস আছে সিলিন্ডার দেওয়া, তখন তো আমি দিই তো তোকে। আচ্ছা, এখান থেকে নিয়ে মিথ্যে বাজি। ফটো তুলতে এসেছিলাম, বৃষ্টি থেমে গেছিল, কিন্তু আবার বৃষ্টি আসছে, তাই জন্য আমার বাড়ি চলে যাচ্ছি। আর আমার ঘর থেকে এখন ফোনও চলে এসেছে, ক্লিপটা আমি অ্যাড করে দেবো। হ্যাঁ, শর্ট হয়ে হয়তো ক্লিপ অ্যাড করে দেবো, কি আজকেই হবে, কেন কি ও 5 থেকে 6 বার বললাম না গেছে আর এসছে, রিটার্ন হয়ে যাচ্ছে। সোমনাথ বলছে না আমি এখন যাব না, আগে পুরো পাকাপাকি খবর শুনবো, তারপরেই আমি যাবো। তো এখন খাওয়া দাওয়া করে কাজগুলো সব শিডিউল মেরে আমরা বিকেলবেলা যাওয়ার প্ল্যান আছে, দেখি কি হয়। খুব এক্সাইটেড, একটা নতুন কোনো সদস্য এলে যে বাবা কী হয়। মেন কথাই হসপিটালে যাওয়াটা নিয়ে বেশি এক্সাইটেড থাকে, ছেলে হবে না মেয়ে হবে এইসব জিনিস নিয়ে। আর আমরা সবাই আশা করছি মেয়ে চাই, কারণ জগদ্ধাত্রী পুজো, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, তার মধ্যে ছোট্ট পরিচয়, লাডলি হবে, ছোটো হবে না সবার থেকেও, লাডলি হবে, লাডলি। আর আমার অবস্থাটা দেখো, কিছু করার নেই গাইস, বৃষ্টি বললে আমি এর থেকে এসে কী করতে পারি। আমার ঘরে ওয়াশিং মেশিনও নেই যে আমি আমাকেই কাচতে হবে, সব থেকে একটু কাপড়টা আমি তুললাম।